এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য আয়োজিত সিকিউ সিরিজের 5 নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের হায়ার ম্যাথে যে 50টি বুলেট সিকিউ সলভ করব তার ভিতর 4টি সিকিউ অলরেডি হয়ে গিয়েছে। সো আজকে আমরা 5 নম্বর সিকিউটি শুরু করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার, সেটা হচ্ছে কোনিক্স। এবং কোনিক্স থেকে আমরা একটা সিকিউ ইনশাল্লাহ অবশ্যই কমন পাবো। সো চলো, কোনিক্স থেকে যদি প্রশ্ন হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউ কী ধরনের হতে পারে সেটা আমরা এইখান থেকেই দেখতে পারবো। সো প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ডে 2021 সালে। সো ক নাম্বার প্রশ্ন আমাদের সামনে আছে। সো ক নাম্বার প্রশ্ন থেকেই আমরা আমাদের আলোচনা শুরু করতেছি। সো দেখো এখানে কি বলেছে, আমাদের একটা উপবৃত্ত দিয়েছে, বসে এই উপবৃত্তের উপকেন্দ্র বের করতে বলেছে। সো উপবৃত্তটা যদি আমরা একটু এখানে আঁকি, সো এটা হচ্ছে 4x² + 5y² = 1। উপবৃত্তের যে আদর্শ ফরম্যাট x² / a² + y² / b² = 1, সেই ফরম্যাট আগে নেই। সেটাই যদি আমরা নেই তাহলে এইটা x² ভাগ হচ্ছে এইটা এইখানে নিয়ে আসতে হবে। ঠিক একই রকমভাবে y² ভাগ হচ্ছে 1/5 = হচ্ছে কত 1। তাহলে আমরা এইখান থেকে এই যে 1/4 দেখতে পাচ্ছি, এটা মূলত এই স্কোয়ারের ভ্যালু, আর 1/5 দেখতে পাচ্ছি এটা হচ্ছে b² ভ্যালু। সো এখানে কোনটা বড়? অবশ্যই এইটা বড়, কারণ 1কে 4 দিয়ে ভাগ করলে হয় 0.25 আর এইটাকে 5 দিয়ে ভাগ করলে হয় 0.20। তার মানে এই স্কোয়ারের মান বড়, দ্যাট মিনস এটা এর মান বড়, এরকম একটা উপবৃত্ত। আচ্ছা, তাহলে এটাকে আমরা ওই আরেকটু যদি সাজায় লিখি, এভাবে লিখতে পারি যে x/1/2 এর উপরে স্কোয়ার প্লাস y/1/√5 এর উপরে স্কোয়ার = হচ্ছে 1। তাহলে এখান থেকে a = 1/2 এবং b = হচ্ছে 1/√5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, সুতরাং এই উপবৃত্তটা হচ্ছে এরকম একটা উপবৃত্ত যেখানে এর মানটা বি এর মানের থেকে বড়। এর মান যদি বড় হয় তাহলে এই উপবৃত্তটা দেখতে কীরকম হবে বলো তো? এই উপবৃত্তটা হবে অনেকটা এরকম, এই যে এক্স অক্ষের দিকে চাপানো এরকম একটা উপবৃত্ত। সো এক্স অক্ষের দিকে চাপানো একটা উপবৃত্ত যদি হয়, আমরা যদি তার অক্ষগুলোকে যদি আঁকি, তাহলে এই ক্ষেত্রে এইটার উপকেন্দ্র কত? উপকেন্দ্র যেহেতু বের করতে বলেছে, উপকেন্দ্র হচ্ছে এই যে এইখানে একটা এবং এইখানে একটা। এটা হচ্ছে AE, 0 আর এটা হচ্ছে -AE, 0, অর্থাৎ টোটাল হচ্ছে +-AE, 0। এটা আমাকে বের করতে হবে। তাহলে আমার তো আগে এর মান লাগবে, উৎকেন্দ্রিকতা লাগবে। সো আগে আমরা উৎকেন্দ্রিকতা বের করি, চলো। সো এইটার জন্য উৎকেন্দ্রিকতা হচ্ছে কি এর সূত্র কি? এর সূত্র হচ্ছে 1 - সহজ ফরম্যাট, যেটা সহজে মনে রাখা যায়, 1 - উপরে হবে ছোটটার স্কোয়ার। ছোট কোনটা? বি এর স্কোয়ারের মান কত? 1/5। সো 1/5 আর নিচে হচ্ছে বড়টার স্কোয়ার, এরপর পুরোটার উপরে আবারও √। তাহলে দেখো এখানে 1 - 1/5 ইন্টু এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? 4/1 পাশে, দেন পুরোটার উপরে আবার √। আচ্ছা, তাহলে এবার আমরা যদি আরেকটু আগাই এইখান থেকে, তাহলে এইখানে হচ্ছে আমাদের নিচে থাকে কত? 5, উপরে হচ্ছে 4। সো লসাগু তাহলে কত? 5। এই 5-এর সাথে 1-এর গুণ হবে, তাহলে 5 - 4 5 - 4 এই পুরোটার উপরে আবারও √। দেখো 5-এর সাথে গুণ হয়েছে, 5 - 4 হয়েছে। তারপরে তাহলে আমরা এখান থেকে উপরে পাচ্ছি 1/5, এই হচ্ছে আমাদের কত? √। তাহলে এইখান থেকে পাচ্ছি 1/√5। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের এর মান, এটা গেল আমাদের এর মান। এখন আমাদের সূত্র কি? +-AE। তার মানে এবার আমরা যদি ডিরেক্ট উপকেন্দ্রটা বের করে দেই, তাহলে উপকেন্দ্র এর স্থানাঙ্ক হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে +-AE, 0। তাহলে এইখান থেকে আমরা পাবো +-A, এর ভ্যালু কোনটা? এর মান 1/2, তাহলে 1/2 ইন্টু এই যে এটা 1/√5 ইন্টু 0। তার মানে আলটিমেটলি কত আসতেছে? +-1/2√5, 0। এটাই হচ্ছে আমাদের এই একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এর মান। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম প্রশ্নটির উত্তর। সো এবার চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নে। সো ক শেষে চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার খতে। দেখো খ নাম্বার কি বলেছে? দৃশ্যকল্প 1 এর পি ও কিউ বিন্দুতে যথাক্রমে উপকেন্দ্র ও শীর্ষবিন্দু ধরে একটি পরাবৃত্তের সমীকরণ আঁকতে হবে। তো মূলত আমাকে পরাবৃত্তের সমীকরণ আঁকতে হবে। তথ্য দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে উপকেন্দ্র আর একটা শীর্ষবিন্দু। দেখো পরাবৃত্তের সমীকরণ টোটাল 3টা পদ্ধতিতে তোমাকে বের করতে দিতে পারে, 3টা।
বাট একটা হচ্ছে মনে করো যে তোমাকে উপকেন্দ্র দেওয়া থাকবে এবং হচ্ছে দ্বিকাক্ষ দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের মেইন ফেস। সো এইটার মাধ্যমে আমার ফাইনালি করতে হবে। বাট প্রশ্ন যদি কঠিন হয় তাহলে আমাদের উপকেন্দ্র শীর্ষবিন্দু বা হচ্ছে শীর্ষবিন্দু এবং হচ্ছে দ্বিকাক্ষ এই দুইটা পদ্ধতিতেও দিতে পারে। সো আমাদের এটা দিছে, এটা আমরা একটু সলভ করার ট্রাই করি। ওকে, খ নাম্বার প্রশ্নে আমরা চলে আসলাম। খ নাম্বার প্রশ্নে আমাদের এই প্রশ্নে উপকেন্দ্র দেওয়া আছে কত? উপকেন্দ্র হচ্ছে দৃশ্যকল্প একের পি বিন্দুটা, পি বিন্দু হচ্ছে -1,3। তাহলে উপকেন্দ্র হচ্ছে -1,3। ওকে, তারপরে শীর্ষবিন্দু হচ্ছে কিউ বিন্দু অর্থাৎ 4,3। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে কিউ বিন্দু অর্থাৎ 4,3। ওকে, আমি যদি একটু এই উপবৃত্ত এইটাকে যদি একটু আঁকতে চাই, ঠিক আছে, আঁকতে চাই, দৃশ্যকল্প একের পি ও কিউ বিন্দু যথাক্রমে এত এত ধরে পরাবৃত্ত সমীকরণ আমার আঁকতে হবে। সো ধরলাম যে আমাদের পরাবৃত্তটা হচ্ছে এইটা, পরাবৃত্তটা হচ্ছে এইটা। আমি তো জানি না পরাবৃত্তটা কোনটা, ধরলাম হচ্ছে এইটা। সো এই পরাবৃত্তের আমার কি কি ম্যাটেরিয়ালস? এই পরাবৃত্তের ম্যাটেরিয়ালস হচ্ছে বেশ কয়েকটা। তার ভেতরে মেইন ম্যাটেরিয়ালস হচ্ছে আমার এই দ্বিকাক্ষটা লাগবে আর হচ্ছে উপকেন্দ্রটা লাগবে। দ্বিকাক্ষ লাগবে আর উপকেন্দ্র লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো উপকেন্দ্র দেওয়া আছে -1,3, শীর্ষ দেওয়া আছে 4,3। এবার আমরা ধরলাম এই বিন্দুটা হচ্ছে আলফা কমা বিটা। মাইনাস কেন ধরলাম? এইটা ধরলাম আলফা কমা বিটা। সো আমার ফাইনাল ডেস্টিনেশন ইজ অলওয়েজ দ্বিকাক্ষ এবং হচ্ছে উপকেন্দ্র, কারণ এই দুইটা দিয়ে আমি এসপি সমান পিএম করব পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য। সো আপাতত তাহলে আমার ডেস্টিনেশন কোথায়? আমার ডেস্টিনেশন হচ্ছে আমার সামহাউ এইটা থেকে দ্বিকাক্ষটা বের করতে হবে। তাহলে দ্বিকাক্ষের উপরস্থ একটা বিন্দু আমি আগের থেকে যদি বের করে রাখতে পারি আমার জন্য একটু সুবিধা হয়। এখন দেখো এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা যেহেতু সেম, তাহলে এটা কি মধ্যবিন্দু? এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে আমি আলফা বিটাটা বের করতে পারবো। তাহলে চলো আলফা বিটাটা আমরা বের করি। তাহলে শীর্ষ এখানে এভাবে লিখতে পারো, শীর্ষ মধ্যবিন্দু হওয়ায় শীর্ষ যেহেতু মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি আলফা -1/2 ইজুকাল টু শীর্ষের ভুজ এবং হচ্ছে বিটা সাথে এই প্রান্ত বিন্দু 3/2 ইজুকাল টু হবে শীর্ষের কোটি। তাহলে কোটি, এখান থেকে আলফা এবং বিটা বের হবে। দেখো আলফা -1 ইজুকাল টু 8, তাহলে আলফা ইজুকাল টু 9। আবার এখান থেকে বিটা +3 ইজুকাল টু হচ্ছে 6, তাহলে বিটা + 3 ইজুকাল টু 6। ইয়েস, তাহলে বিটা ইজুকাল টু কত? 3 হয়। দেখো আমি লাস্ট 4টা সিকের ভিতরে 3টা সিকের ভিতরে একটু প্লাস মাইনাসে ভুল করছিলাম। সো এইগুলা যেহেতু একটা কন্টিনিউয়াস জিনিস, মানে টানা 50টা আমার ভিডিও দিতে হবে, সো তাহলে আমার জন্য শ্যুট করার সময় আসলে খুবই কম, কারণ এগুলা বাইরেও আমার রেগুলার ক্লাস, ম্যারাথন ওয়ান শটের ভিডিও রেকর্ড সব কিছুই থাকে। সো কনসেপ্টে ইনশাল্লাহ কোনো ধরনের ঝামেলা হবে না, বাট যোগ বিয়োগের ভুল এটা তোমরা নিজেরা নিজ দায়িত্বে সংশোধন করে নিবা। ওকে, এটা যেন তোমাদের ভুল না হয়। ওকে, এবার দেখো আমরা এবার যেটা করতেছিলাম, আলফা এবং বিটা আমাদের কাছে আছে, তাহলে যেহেতু দ্বিকাক্ষটা দরকার, দ্বিকাক্ষের উপরস্থ একটা বিন্দু আগের থেকে আছে, এটা আমাদের জন্য একটু পজিটিভ। আচ্ছা, এবার পরবর্তী কি করা যায়? পরবর্তীতে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমাদের এই দুইটা বিন্দু থেকে আমরা অক্ষের সমীকরণটা বের করে রাখি। অক্ষের সমীকরণটা বের করে রাখলে আমাদের জন্য সুবিধা। সো অক্ষের সমীকরণ কোথায় করব? এখানে লিখি অক্ষের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ হচ্ছে এটা। সো এই দুইটা বিন্দু দিয়ে যদি বের করি, কীভাবে বের করবো? আমরা জানি x মাইনাস 4 মাইনাস এই যে মাইনাসে মাইনাসে +1, তারপরে আবার x মাইনাস x1 বাই হচ্ছে x1 মাইনাস x2 ওইটা দিয়ে, আবার হচ্ছে y মাইনাস 3 ভাগ হচ্ছে 3 মাইনাস 3। সো আলটিমেটলি এইখানে কত দেখো, এইখানে 0 হয়ে যায়। সো 0-এর সাথে গুণ করলে এটাও 0 হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমার এখানে কত থাকে? এইখানে থাকে 5 ইন্টু y মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে হচ্ছে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে y ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 3। y ইজ ইকুয়াল টু 3, এইটা যে দেখতে পাচ্ছ এটা কিসের রেখা?
এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। আমরা এর আগেও দেখেছি এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। তার মানে আমাদের অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা। তাহলে এইখানে আমরা স্পষ্ট চিত্র থেকে দেখতে পাচ্ছি যে অক্ষের সাথে দ্বিকাক্ষের সম্পর্ক হচ্ছে লম্ব অবস্থান। তার মানে আমাদের তো দরকার দ্বিকাক্ষ। তাহলে আমরা যদি দ্বিকাক্ষটা বের করতে চাই, এটা হবে কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এবার এখান থেকে লিখতে পারি সুতরাং দ্বিকাক্ষ হবে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। সো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কীরকম হতে পারে? এক্স ইজ ইকুয়াল টু সামথিং হবে, বা আমরা এটা ধরলাম এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো, এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে আমাদের এই দ্বিকাক্ষ রেখাটা। আবার এই আলফা বিটাটা হচ্ছে দ্বিকাক্ষ রেখার উপরস্থ একটা বিন্দু। তাহলে এই বিন্দুটা কি আমরা এইখানে পাস করতে পারবো? তাহলে আমরা এখানে লিখি যে যা কিনা এই আলফা বিটা বিন্দুগামী, অর্থাৎ 9,3 এই বিন্দু দিয়ে যায়, বিন্দুগামী। যদি তাই হয় তাহলে এবার আমরা হচ্ছে এই বিন্দুটা এখানে বসাইতে পারি। যদি বসাই তাহলে আমরা এখান থেকে কত পাবো? দেখো, এক্সের জায়গায় বসাবো হচ্ছে 9 প্লাস হচ্ছে কে ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে কে এর ভ্যালুটা পেয়ে যাবো হচ্ছে -9। সো তাহলে আলটিমেটলি আমাদের যে দ্বিকাক্ষটা আসবে সেই দ্বিকাক্ষটা হবে হচ্ছে কে এর মানটা এখানে বসাই দিয়ে এক্স -9 ইজ ইকুয়াল টু 0। তাহলে তোমাদেরকে এই প্রশ্নের শুরুতে যে আলোচনা করেছিলাম যে আমাদের যখনই পরাবৃত্তি সমীকরণ বের করতে দিবে, কাজ হচ্ছে উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ এই দুইটা জিনিস বের করে ফেলা। উপকেন্দ্র দেওয়াই ছিল, দ্বিকাক্ষ বের করা হয়ে গেছে। তাহলে এবার কাজ হচ্ছে কি, এসপি সমান পিএম করবা, কাজ শেষ। তাহলে আমরা এবার পরের পেজে করি, কারণ এখানে জায়গা হবে না। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে পরাবৃত্তের বা কোনিক্সের, যেটাই বলো না কেন, সংজ্ঞানুসারে এসপি সমান হচ্ছে পিএম। এসপি সমান যদি পিএম হয় তাহলে এবার দেখো এসটা হচ্ছে কি, এসটা হচ্ছে এর উপরস্থ একটা বিন্দু। এইটা হচ্ছে মনে করো এস, এর উপরস্থ একটা বিন্দু, সরি পি, এইটা হচ্ছে এস, পিটা হচ্ছে তার উপরস্থ একটা বিন্দু, আমাদের এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু। তাহলে দেখো এসপি কোনটা? এই যে এই রেখাটার যে সমীকরণ, এসপি হচ্ছে কি এইটা। তাহলে এইটার দৈর্ঘ্যটা আমার বের করতে হবে। দুইটা বিন্দুর দৈর্ঘ্য কীভাবে বের করি? আমরা ছোটোকালে যেভাবে বের করছি ওইভাবে বের করব। আমি এইখানে একটু লিখে রাখি আমাদের এইখানে কোনটা কি। পিটা হচ্ছে এক্স ওয়াই, এসটা হচ্ছে আমাদের দেওয়া আছে ফোকাস বা উপকেন্দ্র, এটা হচ্ছে -1,3, এই তো -1,3। আচ্ছা, আর হচ্ছে আমাদের যে দ্বিকাক্ষ সেটাও আমরা বের করে ফেলছি, এই যে এইখানে x-9, তাহলে এইটা হচ্ছে x-9 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো প্রথমে এসপি, এই দুইটা বিন্দুর দূরত্ব কীভাবে বের করবো? ভুজদ্বয়ের অন্তর, এই হচ্ছে স্কোয়ার, প্লাস কোটিদ্বয়ের অন্তর, এই হচ্ছে স্কোয়ার, দেন হচ্ছে √। মান পিএম। এখন পিএমটা কি? পি বিন্দু থেকে আমাদের যে দ্বিকাক্ষ রেখা তার লম্ব দূরত্ব। দেখো আমরা চিত্র থেকে যদি দেখি, এই যে পি বিন্দু থেকে দ্বিকাক্ষ রেখার লম্ব দূরত্ব। এখন একটা বিন্দু থেকে একটা রেখার যে লম্ব দূরত্ব সেটা আমরা কীভাবে বের করি? বিন্দুটা ওই রেখার উপরে প্রথমে পাস করতে হবে। এখন দেখো এখানে আছে কত? এক্স। এক্স যদি আমি এক্সের উপরে বসাই তাহলে তো এক্সই হবে। তাহলে এই এক্স, এবার এখানে আছে ওয়াই, এখানে ওয়াই নাই, মানে বসানোর কোনো জায়গা নাই, তাহলে এইখানে যা আছে তাই। এরপরে নিচে নিব এক্সের সহগ স্কোয়ার, ওয়াইয়ের সহগ স্কোয়ার, √ একটা মডুলাস। এবার আমরা যদি এইটাকে বর্গ করি এবং সব এক পাশে নিয়ে আসি, আমরা আমাদের কাঙ্ক্ষিত পরাবৃত্তির ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে বর্গ করে দিলে আমাদের স্কোয়ার রুটে কাটা যায়। এবার ভেতরে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ওয়াই স্কোয়ার -6y প্লাস 9, আর এইখানে নিচেরটাকে যদি বর্গ করি ওইটা বাদ, কারণ ওটা আছে শুধু 1, আর উপরে যেটা আছে a - b হোল স্কোয়ার হয় এটার ভেতরে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 দুগুণা 18x প্লাস হচ্ছে 91, ওকে, প্লাস হবে 91। এবার সব এক পাশে নিয়ে আসি। তার আগে দেখো এইখানে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কিন্তু বাদ যায়। তাহলে আমার ওয়াই স্কোয়ারটাকে আমি আগে লিখব, নিলাম ওয়াই স্কোয়ারকে। এরপরে
এখানে আছে আমরা ওয়াইগুলাকে যদি আমি একসাথে করি তাহলে এইখানে হচ্ছে মাইনাসের 6y, আর অন্য কোথাও আছে নাই, তাহলে মাইনাসের 6y। এবার হচ্ছে এক্সগুলাকে নিয়ে যদি আমি একটু ভাবি, এখানে আছে 2x, আর এই 18x এই পাশে চলে আসবে, তাহলে হবে 20x, তাহলে এই হচ্ছে প্লাসের 20x। এবার সংখ্যা 1 আর 9 যোগ করলে হয় 10, 91 যখন এই পাশে আসবে এখান থেকে 10টা বাদ যাবে, কারণ এটা হবে মাইনাসের, তার মানে টোটাল আস্তে আস্তে হচ্ছে মাইনাসের 81 ইজুকাল টু হচ্ছে 0, এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পরাবৃত্তের ইকুয়েশন। ডান, আমাদের খ নাম্বার প্রশ্নটাও হচ্ছে কমপ্লিট হয়ে গেল। খ নাম্বার প্রশ্নটা কমপ্লিট হয়ে গেল। তোমরা চাইলে এটাকে এইখানেও অ্যান্সারটা শেষ করতে পারো, কোনো সমস্যা নাই, বাট সব এক পাশে নিয়েও আসতে পারো। ওকে, এবার আমাদের লাস্ট প্রশ্ন, অর্থাৎ গ নাম্বারটা কী প্রশ্ন দিয়েছে দেখো। দৃশ্যকল্পের সরলরেখাটিকে নিয়ামক রেখা, নিয়ামক এবং দ্বিকাক্ষ রেখা একই রেখা, তার মানে এই যে দৃশ্যকল্প 2 দেওয়া আছে, দ্বিকাক্ষ রেখা দেওয়া আছে, আর বিন্দুকে উপকেন্দ্র, আর হচ্ছে এই যে এই বিন্দুটা এটাও দেওয়া আছে, উপকেন্দ্র ধরে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/√3। উপবৃত্ত বা অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ বলা যেতে পারে, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। তো এইখানে মূল ম্যাটেরিয়ালস হচ্ছে 3টা, এবং সেই 3টাই এখানে দেওয়া আছে, তার মানে আমাদের কাজ শুধু ক্যালকুলেশন করা আর কিচ্ছু না। তাহলে আমরা চলো এইটা একটু আগে তুলে ফেলি। গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্নে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে প্রথমত নিয়ামক বা দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা কত, সেটা হচ্ছে x-2y, x-2y প্লাস 2 ইজুকাল টু হচ্ছে 0। তারপরে আমাদের দেওয়া আছে আর বিন্দুকে উপকেন্দ্র, অর্থাৎ উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে হচ্ছে আমাদের আর বিন্দু, আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, দেন হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা আমরা এইখান থেকে এর ভ্যালু হচ্ছে 1/√3, 1/√3। তাহলে এবার ওই যে আগের মতো করে লিখতে পারো কোন এক্সের সংজ্ঞানুসারে, কোন এক্সের সংজ্ঞানুসারে, সংজ্ঞানুসারে কি লিখতে পারি আমরা, এসপি সমান ইপিএম, যদি পরাবৃত্ত হইতো ই এর মান 1, তাহলে এসপি সমান শুধু পিএম লিখলেই হইতো, বাট যেহেতু এটা উপবৃত্ত তাহলে সেই ক্ষেত্রে আমাদের এসপি সমান ইপিএমটাই লিখতে হবে। ওকে, সো তাহলে এবার আমরা মান বসাই, চলো। এসপি, এসপি কি, আমাদের উপরস্থ একটা বিন্দু কিন্তু ধরে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, সো এই যে এইটা হচ্ছে আমাদের এস, এইটা হচ্ছে আমাদের এস। আচ্ছা, এবার পিটা হচ্ছে উপরস্থ একটা বিন্দু, সেটা আমরা ধরে নিব, ধরলাম সেটা হচ্ছে x, y। তাহলে এই পি এবং এস এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব কীভাবে বের করে, x-1 ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর y মাইনাসে প্লাস 1 স্কোয়ার, দেন পুরোটার উপরে একটা √ যাবে, এর মানটা হচ্ছে 1/√3। এবার পিএম, পিএম হচ্ছে পি বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্ব, আগের প্রশ্ন আমরা এটা কিন্তু দেখছি, তাহলে পি বিন্দুটা কোনটা, এইটা। তো এইটা থেকে এইটার লম্ব দূরত্ব, এক্স ওয়াইকে এক্স ওয়াইয়ের জায়গায় যদি বসাই তাহলে এই জিনিসটাই থাকে, তাহলে এই জিনিসটা হচ্ছে x-2y প্লাস 2, নিচে এই এক্সের সহগ 1 স্কোয়ার, ওয়াইয়ের সহগ -2 স্কোয়ার, এইটার উপরে √ দেন একটা মডুলাস, শেষ। আবার ঠান্ডা মাথায় এটা যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে, ঠান্ডা মাথায় এটার ক্যালকুলেশন করতে হবে। প্রথমত যদি বর্গ করি তাহলে এই এতটুক জায়গায় স্কোয়ার রুটে কাটা যায়, এবং ভেতরে যতটুকু আছে সেটা হচ্ছে x² মাইনাস 2x প্লাস 1 আর y² প্লাস 2y প্লাস 1, ঠিক আছে। এবার এইটার সাথে কি গুণ হবে, এর নিচের অংশটি গুণ হবে, এইখানে আছে √5 আর এখানে আছে √3, যদি দুইটাকে গুণ করে দেই তাহলে √15, যাকে বর্গ করলে শুধু 15, তার মানে এখানে এই 15 দিয়ে গুণ। তারপরে এবার আসো এই পাশে, এই পাশে আমার শুধুমাত্র উপরের অংশটুকু আছে, এটা কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মতো, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে প্রথমে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিকে যদি স্কোয়ার করি এইটা, তারপর হচ্ছে সি স্কোয়ার, সিকে যদি স্কোয়ার করি তাহলে এইটা আসে, তারপর হচ্ছে প্লাস 2ab যদি করি তাহলে এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস 4xy, তারপর হচ্ছে 2bc,
এটাও প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 4 2 দুগুণা 4, আরও 2 আছে আমার সূত্রে, তাহলে টোটাল হচ্ছে 8y, আর হচ্ছে 2ca, তাহলে +2 আর এই 2 মিলে হবে 4, তার মানে 4x। এবার পরবর্তী কাজ হচ্ছে সবগুলাকে এক পাশে নিয়ে এসে হচ্ছে আমাদের প্লাস মাইনাস করা সব কয়টাকে। আমরা আরেকটা লাইন এখানে করতে পারি। সো এখানে হচ্ছে 15টা এক্স স্কোয়ার আছে, 30x আছে, এই 1 আর এই 1 মিলে হয় 2, সেই 2-এর সাথে 15 গুণ করলে হয় 30। তারপরে হচ্ছে 15টা ওয়াই স্কোয়ার আছে, 30y আছে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। এবার দেখো এই 4টাও হচ্ছে মাইনাসের হবে, এটা হবে প্লাসের 8xy, দেন হচ্ছে আমাদের এখানে এটা হবে প্লাসের 8y, দেন হচ্ছে মাইনাসের 4x ইজুকাল টু 0। এবার আমরা ফাইনাল লাইনটা করব, ফাইনাল লাইনিং করব। এই যে এখানে এটা লিখে দিতে পারি আমরা। ফাইনাল লাইনটা যদি করি, এখান থেকে 15টা এক্স স্কোয়ার আর এখানে আছে একটা এক্স স্কোয়ার, তার মানে 14টা এক্স স্কোয়ার, তো এখান থেকে 14x স্কোয়ার। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটু আগাই, তাহলে আমাদের এখানে 15টা ওয়াই স্কোয়ার আছে, 15টা ওয়াই স্কোয়ার, তার থেকে 4টা ওয়াই স্কোয়ার বাদ যাবে, তার মানে 11টা, তার মানে হচ্ছে প্লাস 11y স্কোয়ার। তাহলে এবার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারগুলো বাদ, আমরা একটু যেহেতু অনেক বড় এগুলো একটু দাগ দিয়ে গেলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এবার আসো এক্সে, এক্স না এক্স ওয়াই আছে কেবলমাত্র একটা, এইটা লিখে দিই, প্লাস 8xy। এবার আসো এক্সে, এখানে আছে মাইনাসের 30, এখানে আছে মাইনাসের 30, আর এখানে আছে মাইনাসের 4, তার মানে টোটাল মাইনাসে 34। এবার হচ্ছে ওয়াই, এখানে আছে প্লাসের 30 আর এখানে আছে 8, তার মানে টোটাল হচ্ছে 38, তাহলে এই হচ্ছে প্লাস 38y। এবার লাস্ট বাকি যেটা সেটা হচ্ছে সংখ্যা যদি দেখি, তাহলে আমাদের এখানে হচ্ছে 30-এর পরে আমরা যদি আগাই, তাহলে এখানে -4, তার মানে হচ্ছে প্লাসের 26, এরপর আর আমার কিছু থাকতেছে না, তার মানে এই হচ্ছে প্লাসের 26 ইজুকাল টু হচ্ছে মাইনাসের 4xy। ওকে, আচ্ছা, তাহলে এইটা ছিল মাইনাসের 4xy, এই পাশে আসলে এটা প্লাসের হবে। ওকে, আরে কি করতেছি দেখো, এটা হবে প্লাসের 4xy, তাহলে প্লাসের 4xy যদি হয়, তাহলে এইখানেও আমাদের একটু ভুল হয়েছে, এটা হবে প্লাসের 4xy। ওকে, ডান, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এবং ক্যালকুলেশন ঠিক আছে। ওকে, ডান, আমরা এই গ নাম্বার প্রশ্নটা দেখে ফেললাম এবং এর মাধ্যমে আমাদের আজকের সিকিউ নাম্বার 5টাও কমপ্লিট হয়ে গেল। সো এরকম করে আমরা প্রত্যেক দিন একটা করে সিকিউ শেষ করব ইনশাল্লাহ। এবং এই সিকিউগুলা তোমরা কিন্তু কোথায়, এই যে সিকিউ 6ও তোমরা দেখে ফেলছো, যাই হোক তাহলে তো আগে থেকে সলভ করে ফেলবা। সো এই সিকিউগুলো হচ্ছে তোমরা আপলোড করবা আমাদের, তোমাদের নোটগুলো আপলোড করবা ম্যাথ ভাই গ্রুপে, এবং এগুলো পাবা প্রতিদিন 11:30 বাজে বন্দিবাসালা পেজ এবং বন্দিবাসালা ইউটিউবে। ওকে, সো ধন্যবাদ সবাইকে, তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে সিকিউ নাম্বার 6-এ। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।